মিরাকেল এক নয় দুই নয়, একেবারে তিনটি পুত্র সন্তানের জন্ম দিলেন মা। একটি নয় দুটিও নয়, একেবারে তিনটি পুত্র সন্তানের জন্ম দিলেন মালদা জেলার হরিশ্চন্দ্রপুর ১ নম্বর ব্লকের রশিদাবাদ গ্রাম পঞ্চায়েতের ভক্তিপুর গ্রামের বাসিন্দা আসবি খাতুন। আর এই খবর জানতে পেরে সেই মহিলার বাড়িতে সংবর্ধনা দিতে ছুটে গেলেন হরিশ্চন্দ্রপুর থানার বিশিষ্ট সমাজসেবক জিয়াউর রহমান চৌধুরী। রবিবার ওই মহিলার হাতে শিশুদের জন্য শীতবস্ত্র ও কিছু খাবার তুলে দেন। যমজ সন্তানের জন্ম অনেকেই দেখেছেন, কিন্তু একসঙ্গে তিনটি সন্তান, তাও আবার কোনোরূপ সিজার অপারেশন ছাড়াই, এ যেন মিরাকেল। চিকিৎসা বিজ্ঞানী এহেন ঘটনা খানিক বিরল বলেই পরিচিত। জানা গিয়েছে গত ৮ই জানুয়ারি রাতে মালদহের চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালের প্রসূতি বিভাগে ৩ সন্তানের জন্ম দেন ওই মহিলা। হাসপাতাল সূত্রে খবর, এদিন সন্ধ্যায় প্রসব যন্ত্রণা নিয়ে চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালে প্রসূতি বিভাগে ভর্তি হন আসবেই। এরপর রাত ১০টা থেকে ১২টা নাগাদ সিজার অপারেশন ছাড়াই ওই মহিলা ৩ পুত্র সন্তানের জন্ম দেন। চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালে সুপার ইনচার্জ মোহাম্মদ শামীম জানিয়েছেন, মাত্র ৩৩ সপ্তাহের অন্তঃসত্ত্বা ছিলেন ওই মহিলা। ফলে প্রসব হওয়াতে ঝুঁকি ছিল। ২ সন্তান ও মা সুস্থ থাকলেও এক সন্তানকে এসএনসিইউতে রাখা হয়েছে। চিকিৎসা বিজ্ঞানে এই ঘটনা অস্বাভাবিক না হলেও খানিক বিরল তো বটেই। লোক সবাই জানে সিঙ্গেল প্রেগনেন্সি তো হয়, টুইন বা জমজ এটা সবাই জানে, কিন্তু ট্রিপল 3টে 4টে বা 5টা যে 6টা হয় এটা অনেকে জানে না। বাট এটা পসিবল, শুধু পসিবল বললে ভুল, এটা হয়। মানে ট্রিপলেটের অনেক কিছু আমরা 4টেও আমরা পেয়েছি, হ্যাঁ, কিন্তু আমাদের হাসপাতালে মানে আমি যতদিন ধরে সুপার আছি প্রথম পেলাম যে 3টে হয়েছে। সোজা কথাই বলতে গেলে 3টে 4টে 5টে ইভেন 6টা পর্যন্ত হতে পারে। তবে এই মাল্টিপল প্রেগনেন্সির নাম্বারটা যত বাড়বে আরো রেয়ার হয়ে যায়। তো এই যে জন্ম হয়েছে এটা হলো গত 8 তারিখে হয়েছে, নর্মাল ডেলিভারি হয়েছিল। মোটামুটি প্রথম ডেলিভারিটা হয় ওই রাত 11:30 সাড়ে 11টা নাগাদ, আর বাকি দুটো ওই 12টার পরে হয়েছে, মানে 9 তারিখ হয়ে গেছে ওটা। এবং সদ্যজাত রয়েছে না, যখনই আমাদের এখানে প্রথম বাচ্চাটা হয় একটু অসুবিধা দেখা দিয়েছিল সরকার, যেহেতু প্রিমেচুর মানে 33 সপ্তাহে হয়ে গেছে, টাইমের আগে ডেলিভারি হয়ে গেছে। তো হওয়ার পরে এসএনসিইউতে পাঠানো হয়েছিল, কিন্তু খুব ক্রিটিক্যালি কিছু ছিল না। তারপরে ওখান থেকে একটু সুস্থ হয়ে নর্মালি আমরা ডিসচার্জ করতে পেরেছি, এবং এখনো পর্যন্ত বাচ্চা বা মায়ের খারাপ হওয়ার কোনো খবর আমরা পাইনি। বাচ্চার ওয়েট কিরকম হয়েছিল স্যার? আচ্ছা, একটা ছিল 2100, আড়াই কেজি বা 2500 গ্রাম নর্মাল বার্থ ওয়েট আমরা ধরি। একটার 2150 রাউন্ড থেকে 2100 ধরা যায়, আর দুটোর 1700 ছিল। তার মধ্যে দুটো বাচ্চা মানে ব্রিজ প্রেজেন্টেশন ছিল, মানে হচ্ছে পা নিচের দিকে আর মাথা উপরের দিকে, আর একটা ছিল ভার্টেক্স মানে মাথা নিচের দিকে নর্মালি যেটা হয়। আর মজার ব্যাপার 3টেই ছেলে। আমরা আজকে এখানে অবস্থান করছি বড়ই অঞ্চলের রশিদাবাদ অঞ্চলের যে ভক্তিপুর গ্রাম, সেই ভক্তিপুর গ্রামে আমরা এখানে অবস্থান করছি। সাথে আমাদের আছে এখানকার আমাদের লিডার, আমাদের মান্নান দাস সিনিয়র লিডার আছে, জমশেদ দা আছে, এখানে আমাদের আবু হেনা মুস্তাফা আছে, আমাদের হুমায়ুন মাস্টার আছে। আমরা এখানে গ্রাম পঞ্চায়েতের মেম্বার আছে আমাদের এখানকার। এই গ্রামের যে আমাদের বয়োজ্যেষ্ঠ ব্যক্তিরা আছেন, এই গ্রামের অনেকেই আছেন। বিষয়টা হলো যে আজকে আমরা শুনতে পেলাম বিগত 8 তারিখে ওয়াহেদ আলী এই গ্রামের একজন বাসিন্দা, যে কিনা বাইরে রাজস্থানের জয়পুরে সেখানে কাজের সূত্রে সেখানে থাকে, ফ্যামিলি নিয়ে তার মা থাকে, সেখানে তারা কাজ করে পেটের তাগিদে, রুজি রুটির রোজগারের জন্য তারা সেই বিদেশে থাকে। কিন্তু বিষয়টা হলো যে আজকে আমরা যেটা শুনেছি এবং এসে সচক্ষে যা দেখলাম, একটা মিরাকেল ঘটনা, বিরল ঘটনা। আমার মনে হয় কেবলমাত্র উপরওয়ালাই এই যে কারিশমা আজকে যে বিরল ঘটনা আমরা দেখলাম, কেবলমাত্র উপরওয়ালার পক্ষেই সম্ভব। আমার মনে হয় সায়েন্সেও এই যে এরকম জিনিস এখন পর্যন্ত ডিসকভার করতে পেরেছে কিনা সন্দেহ আছে, কিন্তু সেটা কে পারে? কেবলমাত্র একমাত্র অলমাইটি উপরওয়ালাই পারে। এই আজকে যে ঘটনা, একই মায়ের সন্তান, একই মায়ের পেটে 3টে ছেলে আজকে বিগত 8 তারিখে জন্মগ্রহণ করেছে আমাদের চাঁচলের যে সাব ডিভিশনাল যে হসপিটাল, সেই হসপিটালে একই সঙ্গে পরপর 3টে পুত্র সন্তানের জন্ম দিয়েছেন এসবি খাতুন, যে মায়ের নাম হচ্ছে এসবি খাতুন, বাবার নাম হচ্ছে ওয়াহেদ আলী, যারা দিনমজুরের কাজ করে বাইরে। এটা বড় ওটা পেটে হয়েছে। বাচ্চাটা কবে হয়েছে? 8 তারিখে।
ওটাও ভালো আছে আল্লাহর মানে আল্লাহ কি না করতে পারে। আমার মনে হয় যে সায়েন্সে এরকম নেই যে একসঙ্গে 3টে বাচ্চা নর্মাল ডেলিভারি, আল্লাহ কি না করতে পারে, সব উপর আল্লাহর ক্ষমতা। দোয়া করি আল্লাহর কাছে যেন এরা সুস্থ থাকে, আজ সুস্থর জন্য কামনা করছি। এরা আল্লাহ আমাদের মন বুঝতে হয়তো দিয়েছে না, কি ব্যাপার আল্লাহ জানে। আপনার যত্ন করুন। 3টা ছেলে একসঙ্গে 3টা ছেলে, একটা ইতিহাস পরিশ্রমের হসপিটালে